আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। পশ্চিমবঙ্গ সহ দেশে 12টি রাজ্যে জোর কদমে চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া। নির্বাচন কমিশন সূত্রে খবর, গতকাল বিকেল পর্যন্ত রাজ্যে 6.5 কোটির বেশি এনিউমারেশন ফর্ম দেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে। ইতিমধ্যে সিংহভাগ ফর্ম বিলি করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। এই ফর্ম পূরণ করে জমা দেওয়ার শেষ দিন আগামী 4 ডিসেম্বর। এরপর 9 ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এদিকে এসআইআর এর অধীনে এনিউমারেশন ফর্ম বিলি শুরু হওয়ার 8 দিন পর নির্বাচন কমিশন বুথ লেভেল এজেন্ট বা বিএলএ নিয়োগের নিয়ম শিথিল করেছে। 2023 নির্দেশিকা অনুযায়ী কোনো রাজনৈতিক দলের বিএলএ কে সেই বুথেরই ভোটার হতে হবে। এই নিয়ম বদল করে গতকাল কমিশন জানিয়েছে, নির্দিষ্ট বুথের ভোটার না হলেও সংশ্লিষ্ট বিধানসভার ভোটার হলেই বিএলএ বা বুথ লেভেল এজেন্ট হিসেবে নিয়োগ করা যাবে। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিককে এই মর্মে নির্দেশিকা পাঠিয়েছে ভারতের নির্বাচন কমিশন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর নিয়ে আজ প্রচারিত হবে একটি বিশেষ আলোচনা। এতে অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। তার সঙ্গে কথা বলেছেন সন্দীপন দাশগুপ্ত। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 9:30 থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং ডিটিএইচ পরিষেবায়। তৃণমূল কংগ্রেস সরকারের জন্য রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, দেশ যখন উদ্ভাবন ও কর্মসংস্থানের দিকে এগিয়ে যাচ্ছে, সে সময় রাজ্যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির কারণে 2019 থেকে 24 সালের মধ্যে প্রায় 9 লক্ষ পড়ুয়া সরকারি স্কুল থেকে বেসরকারি স্কুলে চলে গেছে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতেই রাজ্য সরকার জাতীয় শিক্ষানীতি পশ্চিমবঙ্গে চালু করছে না বলেও অভিযোগ করেন তিনি। আজ জনসম্প্রচার দিবস। রেডিওর মাধ্যমে জাতির জনক মহাত্মা গান্ধীর ঐতিহাসিক ভাষণকে স্মরণে রেখে প্রতি বছর 12 নভেম্বর দিনটি পালন করা হয়। ভারতের সম্প্রচার জগতের ইতিহাসে এই দিনটি উল্লেখযোগ্য হয়ে রয়েছে। 1947 সালের আজকের দিনেই মহাত্মা গান্ধী নতুন দিল্লির ব্রডকাস্টিং হাউস বা সম্প্রচার ভবনে প্রথমবার পা রেখেছিলেন। দীপাবলি উৎসবের এক বিশেষ অনুষ্ঠানে তিনি কুরুক্ষেত্রের বসবাসকারী শোকার্ত ভারতীয় এবং পাকিস্তান থেকে আসা উদ্বাস্তুদের উদ্দেশ্যে ভাষণ দেন। স্বাধীনতা সংগ্রামী রাজকুমারী অমৃত কৌর তার সফরসঙ্গী ছিলেন। প্রথমে অনিচ্ছুক থাকলেও পরে ঘনশ্যাম দাস বিড়লার পরামর্শে শ্রী গান্ধী এই ঐতিহাসিক ভাষণ দেওয়ার জন্য রাজি হন। গোটা স্টুডিওটিকে সাজিয়ে তোলা হয়েছিল তার দৈনিক প্রার্থনা সভার মতন করে। শ্রী গান্ধী তার ভাষণে জানান, জনগণের দুঃখে পীড়িত হয়েই তিনি ভাষণের মাধ্যমে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। दुख के साथ मिल जाना वो तो मेरा जीवन भर का प्रयत्न है, जीवन भर का मेरा पेशा है। जब मैंने सुना कि आप लोगों में करीब 2.5 लाख रेफ्यूजी पड़े हैं और मैंने सुना कि अभी भी लोग आते ही रहते हैं, तो मुझको बड़ा दुख हुआ। मुझे सोच और मुझको ऐसा ही हुआ कि मैं आपके पास पहुंच जाऊं। 2020 সালে তৎকালীন তথ্য সম্প্রচার মন্ত্রী সুষমা স্বরাজ 12 নভেম্বর দিনটিকে জনসম্প্রচার দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন। সেই থেকেই আকাশবাণী আজকের দিনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আসছে। 2023 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের 100তম পর্বে সংশ্লিষ্ট স্টুডিওটিকে বাপু স্টুডিও হিসেবে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ সকালে পরিচালক রাজা মিত্রকে শ্রদ্ধা জানাতে চলচ্চিত্র শতবার্ষিকী ভবনে সেলুলয়েড প্রযুক্তির মাধ্যমে দেখানো হবে 1997 সালে তার তৈরি নয়নতারা ছবিটি। এবারের উৎসবে 21টি প্রেক্ষাগৃহে 39টি দেশে 215টি ছবির মধ্যে এই একটি মাত্র ছবি সেলুলয়েডে দেখানো হচ্ছে। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছেন, ইতিহাসের পাতায় ঠাঁই নিয়ে যাওয়া এই ব্যবস্থাকে ধরে রাখতেই তাদের এই উদ্যোগ। বিকেলে শিশির মঞ্চের ঋত্বিক ঘটক স্মারক আলোচনায় অংশ নেবেন আদুর গোপালা কৃষ্ণন এবং অনুপ সিং। প্রতিদিনই একটু একটু করে কমছে তাপমাত্রার পারদ। আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.1 ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের প্রায় 2.5 ডিগ্রি নিচে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের কম রয়েছে। অন্যদিকে দার্জিলিং পাহাড়ের এলাকায় গতকাল তাপমাত্রা নেমেছিল 8 ডিগ্রি
ডিগ্রি সেলসিয়াসে। ইডেনে আগামী শুক্রবার শুরু হতে চলা ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। তার আগে গতকাল প্রথমবার ইডেনে অনুশীলনে নামলো ভারত ও দক্ষিণ আফ্রিকার দুই দল। এদিকে দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে ইডেনে প্রথম টেস্টে কলকাতা পুলিশের তরফে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ম্যাচে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় থাকবে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12টা বেজে 30 মিনিটে।